নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 4 রকমের লস্যির রেসিপি শেয়ার করব। গরমকালে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। লস্যি এমন একটা জিনিস যেটা বড়রা তো খেতে পছন্দ করেই, সাথে সাথে বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করে। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমে আমি তৈরি করব প্লেন লস্যি। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব 1 বাটি ঠান্ডা ঠান্ডা টক দই, আর সাথে দেব 3 চামচ মতো চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো করে রাখা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 3-4 টুকরো বরফ। তারপর একে একে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চাট মশলা আর একটু এলাচ গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা গ্লাসের মধ্যে এই প্লেন লস্যিটা সার্ভ করে দেব। এরপর লস্যির ওপর দিয়ে দেব বাড়িতে থাকা দুধের সর বা ফ্রেশ মালাই। এই মালাইটা দিলে লস্যিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আর ওপর থেকে অল্প একটু কুচি করে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই লস্যিটা সাজিয়ে নিতে পারেন। আর দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের প্লেন লস্যি। এরপর আমি তৈরি করব ম্যাঙ্গো লস্যি। তার জন্যে প্রথমেই মিক্সার জারে দিয়ে দিলাম 1 বাটি ঠান্ডা ঠান্ডা টক দই, আর দিলাম কয়েক টুকরো পাকা আম, আর দিয়েছি এখানে 3 চামচ মতো চিনি আর সামান্য একটু এলাচ গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পরিষ্কার গ্লাসের মধ্যে এই ম্যাঙ্গো লস্যিটা সার্ভ করে দেব। আর ওপর থেকে কয়েক টুকরো আম দিয়ে এটাকেও গার্নিশ করে নিলাম। দেখুন এই সমস্ত লস্যিগুলো বানানো কতটা সহজ, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এরপর আমি তৈরি করে দেখাবো চকলেট লস্যি। এর জন্য একইভাবে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই, 3 চামচ চিনি, 1 চামচ কোকো পাউডার, আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ চকলেট সিরাপ। আপনারা এখানে কোকো পাউডারের পরিবর্তে গ্রেট করে রাখা চকলেটও দিতে পারেন। তারপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি যেই গ্লাসে লস্যিটা সার্ভ করব সেই গ্লাসটাকে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে এইভাবে গ্লাসটা সাজিয়ে নিলে এটা একটু দেখতে ভালো লাগে। এরপর ওই গ্লাসের মধ্যে লস্যিটা সার্ভ করে দেব। এই লস্যিটা স্পেশালি বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এই লস্যির ওপর থেকে আরও একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো করে রাখা চকলেট বা কফি পাউডার দিয়েও এটাকে ডেকোরেট করে নিতে পারেন। এবার আমি তৈরি করে দেখাবো ব্যানানা লস্যি। এই লস্যিটা খেতে তো ভীষণই ভালো হয়, তবে এটা খাওয়া ভীষণ হেলদিও। দেখুন এর জন্য প্রথমেই মিক্সার জারে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা 1 বাটি টক দই, আর দিয়েছি কয়েক টুকরো কেটে রাখা কলা, অল্প কয়েকটা কাজু আর কিশমিশ। আর এখানে চিনির পরিবর্তে আমি 2 চামচ মতো মধু ব্যবহার করলাম। যেহেতু এটা একটু হেলদিভাবে বানাবো তাই এখানে চিনিটা স্কিপ করলাম, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ব্যানানা লস্যি বা কলার লস্যি। এরপর এটাকেও ওপর থেকে একটু কুচি করে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিলাম। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল বিভিন্ন ধরনের ফ্লেভার লস্যি। এই রেসিপিগুলো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এগুলো বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এই গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে আমরা সবাই পছন্দ করি। আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।